হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের পরীক্ষার যে প্র্যাকটিস সেটগুলো করছি, আজকে তার সেট নাম্বার হচ্ছে দেখো 8। ওকে, যারা তোমরা এই ক্লাসটা প্রথমবার দেখছো তাদের বলতে চাই এই ক্লাসগুলো অলরেডি এর পিডিএফ আমি আগে টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। যদি তুমি সেখান থেকে না পেয়ে থাকো, ডেসক্রিপশানের লিঙ্ক আছে টেলিগ্রাম, সেটা যদি না পাও তুমি আমাদের এই অ্যাপে চলে যাও, ডেসক্রিপশানের লিঙ্ক আছে অ্যাপের, অথবা প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করো ম্যাথস উইথ মৃন্ময় স্যার বলে। সেখানে হচ্ছে তুমি এই ফ্রি কোর্স অপশানে গেলে সেখানে হচ্ছে তুমি প্রত্যেক ভিডিও এইভাবে ছোট ছোট করে, যে ভিডিওগুলো তুমি এখানে দেখছো সেগুলো অ্যাপেও দেওয়া আছে। ওখানে ভিডিওর পাশে তুমি পেয়ে যাবে হচ্ছে পিডিএফ। ঠিক আছে, আর একটা জিনিস পাবে, ওখানে হচ্ছে পুলিশের পরীক্ষার মোটামুটি 17টা 18টা ফুল সেট, পুরো সেট হচ্ছে ওখানে কোশ্চেন আকারে পরীক্ষার সেট হিসেবে দেওয়া আছে। তুমি টাইম ধরে পরীক্ষা দিতে পারো। আর এই কোশ্চেনগুলো 25টা করে যে পরীক্ষার মানে 25টা করে যে প্রশ্ন থাকছে, এগুলোকেও ওখানে টাইম ধরে সেট করা আছে। তুমি একটা সময় ধরে 25টা প্রশ্ন কত সময়ের মধ্যে তুমি পাচ্ছ দেখো। এই প্রশ্ন আমি সবসময় বলি, এই প্রশ্নেতে তুমি যদি 20+ ভাই স্কোর করতে না পারছো, তাহলে কিন্তু ম্যাথে সিরিয়াস প্রবলেম আছে। তোমাকে আরও ফাউন্ডেশন ভালো করে করতে হবে, আরও তোমাকে প্র্যাকটিস বেশি করে করতে হবে। ঠিক আছে, এই ফাউন্ডেশনের জন্য সেটাও দেখো, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, পুরো প্লে লিস্ট বানানো আছে। তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যেভাবে সাজানো আছে তুমি একটা একটা করে কমপ্লিট করে নাও, দেখবে তুমি আরামসে ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি আছে এটা, আচ্ছা এই ব্যাপারে পরে আসছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্ন। কি বলা আছে দেখো, প্রথম প্রশ্ন বলা আছে আমাদের যে কোনো আসলে 4 বছরের সরল সুদ এত টাকা হলে কত বছরে সুদের পরিমাণ 528 টাকা হবে। তো তুমি ওই কি নিয়মে বলো। স্যার 352 টাকা আমরা ইন্টারেস্ট পাই। কত টাকা পাই? 352 টাকা। 352 টাকা ইন্টারেস্ট পেতে সময় লাগে 4 বছর, তাই তো? তাহলে 528 টাকা ইন্টারেস্ট পেতে কত সময় লাগবে? দেখো 4 বাই কত হবে? 352 ইন্টু হচ্ছে কত? 528। 528 4-এ কাটলে কত হবে? 4 8-এ 32, 4 8-এ। এটা কিসে কাটবে? দেখো 6-এ কাটবে। 6 8-এ 48, হাতে 4, 6 8-এ 48, 52, সময় লাগবে হচ্ছে 6 বছর। কোনো আসল সরল সুদের 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দেখো আগের কোনো একটা সেটে এরকম একটা অঙ্ক ছিল, ঠিক আছে? আমার আসল হচ্ছে এটা, প্রিন্সিপাল হচ্ছে 1 টাকা, অ্যামাউন্ট কত টাকা? 3 গুণ হয়েছে, তার মানে অ্যামাউন্ট হয়েছে 3 টাকা, তার মানে ইন্টারেস্ট কত টাকা? 1 টাকায় সুদ আসল 3 টাকা, তাহলে ইন্টারেস্ট হচ্ছে স্যার 2 টাকা। আর যখন টাকাটা দ্বিগুণ হবে তখন আমার ইন্টারেস্ট কত হবে এইটা? তাহলে 2 টাকা ইন্টারেস্ট পেতে আমার সময় লাগে কত বছর? 20 বছর। 1 টাকা ইন্টারেস্ট পেতে সময় লাগবে দেখো 20/2, সিম্পলিফাই করলে দেখো 2 10-এ 20, 10 বছর। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। তাহলে এটা হচ্ছে আমাদের স্যার এসপি, আর এটা হচ্ছে আমাদের সিপি। কত টাকা প্রফিট? স্যার 1 টাকা, কততে? 8-এ, পার্সেন্টেজ মানে ইন্টু 100। 100/8 বা 1/8কে পার্সেন্টেজে কনভার্ট করলে স্যার হয় 12.5%। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল 45, তাদের গসাগু লসাগু যথাক্রমে এত এত, দুটি সংখ্যার অনন্যকের যোগফল নির্ণয় করো। দেখো আমি দুটো সংখ্যা কীরকম ধরবো, গসাগু যদি 5 হয়, দুটো সংখ্যা আমরা ধরবো, একটা সংখ্যা হবে 5x, আর একটা সংখ্যা হবে দেখো 5y। তাদের হচ্ছে লসাগু কত হবে? লসাগু দেখো হবে 5xy। তাদের লসাগু হচ্ছে 5xy, কত হচ্ছে দেখো 70। তাহলে xy কত হবে? xy দেখো হবে 14, 14 5 70। আর দুটো সংখ্যার যোগফল 45, তাহলে সেখান থেকে বলা যেতে পারে স্যার 5x প্লাস 5y, 5x প্লাস 5y সমান হচ্ছে কত? 45। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 5 9 45, তাহলে সবাইকে কাটলে তাহলে আমরা কত পাচ্ছি দেখো? এক্স প্লাস ওয়াই সমান হবে দেখো 9। দুটো সংখ্যার গুণফল 14, দুটো সংখ্যার যোগফল 9। তাহলে আমরা সংখ্যাটাকে অ্যাজিউম করতে পারি কিভাবে? একটা হচ্ছে স্যার 7 হবে, আর একটা দেখো 2। 7 প্লাস 2 করলে 9, 7 ইন্টু 2 করলে দেখো কত? 14। তার মানে সংখ্যা দুটো কত হলো? 7 5-এ একটা হচ্ছে 35, আর একটা হচ্ছে কত? ওয়াই হচ্ছে কত? 10। আমাকে জানতে চেয়েছে সংখ্যা দুটোর অনন্যকের যোগফল কত হবে। তাহলে 35-এর অনন্যক হচ্ছে স্যার 1/35, 10-এর যোগফল 1/10, তাদের যোগফল। এলসিএম কত হবে? এলসিএম হচ্ছে দেখো 70। আচ্ছা, কোনো কোনো অঙ্কতে দেখবে আমি তাড়াহুড়োতে এটাকে আমি এলসিএম ধরো যদি বলে দিই এক্ষুনি যে 350 হবে, সেখানে হচ্ছে অনেকে চলে আসে এলসিএম তো 350 নয়, এলসিএম তো 70 হয়। দেখো ভাই, এলসিএম প্রপার এক্স্যাক্টলি এলসিএম এর চ্যাপ্টার যেটা, সেখানে
তুমি হচ্ছে এলসিএমটা যদি ভুল ধরে নাও তখন উত্তরের এদিক ওদিক হতে পারে। কিন্তু এলসিএমকে ইউজ করে যে যে অঙ্ক করা হয়, যেমন হচ্ছে টাইম স্পিড করা হয়, যেমন হচ্ছে তোমার প্রফিট লসে কিছু ব্যবহার করা হয়, যেমন এলসিএমের সবথেকে বেশি অ্যাপ্লিকেশান হচ্ছে কোথায়, এই ভগ্নাংশের যোগফল হয়। এলসিএমের সবথেকে আরও বেশি অ্যাপ্লিকেশান কোথায়, টাইম অ্যান্ড ওয়ার্ক। একটা লোক 10 দিনে কাজ করে আর একটা লোক 15 দিনে কাজ করে, তাদের এলসিএম আমি দেখতে পাচ্ছি 30 হয়, আমি যদি 60 ধরেও করি উত্তর একই হবে, আলাদা কিছু হবে না। ঠিক আছে, অতএব এইটাকে কনফিউশনে রাখবে না যে স্যার 35 আর 10 এখানে 70 নিয়ে নিয়েছেন। 35 আর 10 যদি আমি এখানটাতে এরকম নিয়ে নিই 140, তাহলে স্যার কি উত্তর আলাদা হবে? একদমই না, উত্তর একই আসবে। তাহলে এটা কত হবে, 35 2 70, আর এটা কত হবে 10 7। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো দেখো, 9/70। আমি যদি 140 নেই, এটা কত হবে দেখো 4, আর এটা কত হবে দেখো 14, তাই তো? তাহলে এটা কত হবে 18/140। তাহলে সেটাকে 2 দিয়ে কাটলে 2 9 18, দেখো 2 70, 9/70 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, প্রতি কেজি চালের দাম 50% বৃদ্ধি করা হলো এবং পুরনো চালের দাম 60 টাকা। বলে এটা কোনো অঙ্কের মধ্যে ভাই পড়ে? 60 টাকা এটা দাম, 50% বৃদ্ধি করা হলো মানে 30 টাকা বৃদ্ধি করা হলো, অতএব বর্তমানে দাম হচ্ছে কত টাকা, 90 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 6, কোনো একটি নির্দিষ্ট টাকার উপর 4 মাসের জন্য বার্ষিক 8 মাসের জন্য বার্ষিক 8% হারে সুদ হয় 240 টাকা, আসল নির্ণয় করো। দেখো 8% হারে 8 মাসে কত টাকা ইন্টারেস্ট হয়? স্যার আমি 12 মাসে ইন্টারেস্ট পাই কত পার্সেন্ট, বলো 8%। 1 মাসে ইন্টারেস্ট পাবো কত, 8/12, আর 8 মাসের জন্য ইন্টারেস্ট পাবো দেখো ইন্টু 8, 4 2 8, 4 3 12, তাহলে আমি ইন্টারেস্ট পাচ্ছি দেখো 16/3%। প্রশ্নানুসারে আমি বলতে পারি এই টাকা ইন্টারেস্ট পাচ্ছি, আর এখানে সেটা হচ্ছে 240, তাহলে 16/3 মানে হচ্ছে কত টাকা, বলো 240 টাকা পার্সেন্ট। 1% মানে কত, 1% মানে দেখো 240 বাই হচ্ছে 16, আর এই 3টা চলে যাবে উপরে, তাহলে উপরে 3 গুণ করলাম। আর এখানে আসল নির্ণয় করো, আসল মানে হচ্ছে স্যার 100 টাকা আসল, তার মানে এটা কত হবে ইন্টু 100। এবারে তুমি এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি পাবে দেখো, 8 2 16, 8 3 24, 2 কাটলে দেখো কত হবে 2 15, 15 3 45, আর এখানে দুটো শূন্য, কারেক্ট অ্যান্সার হচ্ছে 4500। ঠিক আছে, নেক্সট, পি এবং কিউ একই বিন্দু থেকে একই সময়ে যথাক্রমে 20 কিমি ও 16 কিমি বেগে যাত্রা শুরু করে, 4 ঘন্টা পরে পি ও কিউ এর মধ্যে দূরত্ব কত হবে যদি তারা একই দিকে যায়? তার মানে একই দিকে এই বিন্দু থেকে দুজন কি করেছে, যাত্রা শুরু করেছে এরকম করে। একজনের গতিবেগ হচ্ছে 20 কিমি প্রতি ঘন্টা, আর একজনের গতিবেগ হচ্ছে কত হবে 16 কিমি প্রতি ঘন্টা, 16 কিমি প্রতি ঘন্টা। তাহলে প্রত্যেক ঘন্টাতে ওদের মধ্যে ডিফারেন্সের পার্থক্য কত দূরত্বের পার্থক্য হয় গো, বলো 4 কিলোমিটারের পার্থক্য হয়। 1 ঘন্টাতে এ যায় 16, আর 1 ঘন্টাতে এ যায় 20, তাহলে প্রত্যেক ঘন্টাতে 4 কিলোমিটারের পার্থক্য হয়ে যায়। তাহলে 4 ঘন্টাতে কত কিলোমিটারের পার্থক্য হবে, রিলেটিভ স্পিড হিসেবে করতে পারো, 4 ঘন্টাতে ওদের মধ্যে পার্থক্য হবে ইন্টু 4, তার মানে হচ্ছে দেখো 16 কিলোমিটারের পার্থক্য হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 16 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট দেখো, একটি বোতলে 8 লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত হচ্ছে 3:1, মিশ্রণটিতে 3 লিটার জল যোগ করা হলে তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? দেখো এটা অঙ্ক আমরা কষে উত্তর বের করতে পারি আর দেখেও উত্তর বের করতে পারি। কিভাবে? স্যার আমাদের পাশে 8 লিটার হচ্ছে মিশ্রণ ছিল, তাতে 3 লিটার যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে বর্তমানে মিশ্রণ হচ্ছে কত লিটার, বর্তমানে মিশ্রণ হচ্ছে 11 লিটার, বর্তমানে মিশ্রণ হচ্ছে 11 লিটার। তাহলে 11 লিটার যদি বর্তমানে মিশ্রণ হয় তাহলে তাদের অনুপাতটা এই 11-এর হিসেবে ভাঙবে। দেখো 3 আর 2 এখানে কত হচ্ছে 5, 5 দিয়ে কি 11কে কাটে? কাটে না, তাহলে উত্তর হবে না। একমাত্র দেখো 6 আর 5 হচ্ছে এখানে, যেটা হচ্ছে 11-এ কাটে, তার মানে এটা 6:5-এই ভাঙবে। দেখো এটা হচ্ছে রেশিওর একদম বেসিক কনসেপ্ট। কোনো একটা সংখ্যাকে এত অনুপাতে ভাঙা যাবে কি না তার কিভাবে বের করতে পারি? ধরো আমার এখানে আছে কত 12, 12টাকে দেখো আমি যদি বলি 2:3 অনুপাতে ভাগ করব, ভাগ করা যাবে? যাবে না, কারণ এদের যোগফলটা 12কে ভাগ করতে পারে না। যদি আমি বলি 2:1, তাহলে কি এটা ভাগ করা যাবে? অবশ্যই যাবে। 3 ইউনিট কি হয়, 12কে ভাগ করা যায়, অতএব তুমি এটাকে ভাগ করতে পারো। এটা হবে দেখো 8, আর এটা হবে দেখো 4। ঠিক আছে, দেখো এবারে অঙ্কটাকে যদি আমি অঙ্কের মতো করে করি, সেটা কি উত্তর হবে? 8 লিটার যদি 3:2 তে ভাগ হয় তাহলে কত হবে স্যার? 3/4।
তার মানে হচ্ছে দেখো 4 2 8, তার মানে এটা হচ্ছে 6 লিটার, আর একটা হচ্ছে কত 2 লিটার। জলটা হচ্ছে কত লিটার 2 লিটার। 3 লিটার জল এখানে যদি আমি মিক্সড করি তার মানে এটা কত হবে 5 লিটার। অতএব 6 লিটার আর হচ্ছে 5 লিটারের অনুপাত হচ্ছে 6:5, যেটা উত্তর ওখানে পেয়েছি। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো এটা হচ্ছে একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে। অ্যাকচুয়ালি তুমি যদি ভালো করে দেখো, এটা হচ্ছে দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস হচ্ছে দেখো 2ab, এটা হচ্ছে তোমাকে দেওয়া আছে। কিভাবে দেখো 0.48 তার মানে এটাকে যদি a ধরি তাহলে এটা a ইন্টু a মানে a স্কোয়ার। 0.25 ইন্টু 0.25, তার যদি b ধরি তাহলে কি হবে বলো, b স্কোয়ার হবে। আর এটা দেখো এখানে তুমি 2ab দেখতে পাচ্ছ না, কিন্তু 0.5টাকে আমি লিখতে পারি 2 ইন্টু 0.25 ইন্টু 0.48, তাহলে এটা হয়ে গেল 2ab। তাহলে আমরা পেয়ে গেলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তার সূত্র কি হবে স্যার, a প্লাস বি হোল স্কোয়ার। a মানে কি দেখো 0.48, b মানে কি 0.25, তার হচ্ছে কি হবে বলো হোল স্কোয়ার। তার মানে কত হবে 0.73। কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.73। নেক্সট দেখো, একটি দ্রব্যের চিহ্নিত মূল্য দ্রব্যটির ক্রয় মূল্যের 160%, যদি 30% ছাড় দেওয়া হয় তাহলে শতকরা লাভ কত। দেখো দ্রব্যটার কেনা দাম যদি 100 হয়, ক্রয় মূল্যের 160% মানে হচ্ছে মার্ক প্রাইস কত হবে 160। তাতে যদি 30%, দেখো এর যদি 30% আমি ছাড় দেই, ছাড় কত হবে 16 3 48 টাকা হচ্ছে ছাড় দিতে হবে। তার মানে জিনিসটা বিক্রি হবে কত টাকাতে, বিক্রি হবে 160 থেকে 48 বাদ দিলে 112 টাকাতে বিক্রি হবে। তার মানে 100 টাকাতে কত প্রফিট হলো স্যার 12 টাকা প্রফিট, মানে বলতে পারি 12% হচ্ছে প্রফিট। ঠিক আছে, নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ানো হলো, প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের পরিমাণ কি হবে। দেখো সেম পার্সেন্টেজ ইনক্রিজ সেম পার্সেন্টেজ ডিক্রিজ, তো আমরা এখানে বলতে পারি কত হবে 15 স্কোয়ার বাই 100% হচ্ছে কি হবে বলো ডিক্রিজ হবে। 15 স্কোয়ার মানে হচ্ছে কত 225, বাই হচ্ছে কত হবে 100। দেখো 25 5 25 9 225 আর 25 4 100, তার মানে হচ্ছে দেখো 9/4 কত হবে 4 2 8, 1/4%। অ্যান্সার হচ্ছে 2.1/4% হচ্ছে হ্রাস পাবে। কোশ্চেন নাম্বার 12, দেখো খুব সিম্পল। a অনুপাত b আছে কত, আমাকে জানতে চাওয়া হয়েছে a অনুপাত b 2:3, দেখো 3। b:c কত দেওয়া আছে 4:5, 4:5। আর c:d কত দেওয়া আছে 6:7, 6:7। তাহলে এখানে শুধুমাত্র আমাকে জানতে চাওয়া হয়েছে কি a অনুপাত d কত হবে। সিম্পল রেসপেক্টিভ সাইডকে গুণ করে বসাবো, তার আগে যদি এদিক ওদিক কেউ কাটাকাটি হয় কেটে দেবো। দেখো 3 2 6, আর কেউ কাটবে না। 4 2 8 2 কত হবে দেখো 16, আর 7 5 কত হবে 35। কারেক্ট অ্যান্সার হচ্ছে 16:35। ঠিক আছে, নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের অন্তর হচ্ছে কত 69, তাহলে বড় সংখ্যাটা কত। অন্তর আমি দেখতে পাচ্ছি কত, তার অন্তর দেখতে পাচ্ছি 3 ইউনিটের অন্তর আছে। তাহলে 3 ইউনিট মানে কত 169, 1 ইউনিট মানে কত হবে স্যার 3 2 6, 3 3 9 23। তাদের মধ্যে বড় সংখ্যাটা কত, এখানে বড় সংখ্যাটা হচ্ছে স্যার 8, 8 মানে কত হবে 8 3 24 4 2, 8 2 16, আর 2 কত হবে 18, 184 হচ্ছে বড় সংখ্যাটা। ঠিক আছে, নেক্সট। এখানেও সেই একই a অনুপাত b আর b অনুপাত c। দেখো এখানে যদি আমরা বলি রেসপেক্টিভ সাইড গুণ করো, 6 3 কত হবে 18, আর এটা কত হবে 5 4 20, 2 9 18, 2 10 20। তার মানে অ্যান্সার হচ্ছে 9:10। এবারে পরীক্ষাতে না অনেক সময় খেয়াল করবে এইগুলো দিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে, b অনুপাত c না দিয়ে c অনুপাত b দিয়ে দিয়েছে। এগুলো তাড়াহুড়োর চক্করে, এবং পরীক্ষা হলে আমাদের কি হয় মাইন্ড একটু অন্যরকম থাকে, এক্সস্ট থাকে, এগুলো হঠাৎ করে চোখে পড়ে না। a অনুপাত b দিয়েছে কিন্তু এখানে দিয়েছে c অনুপাত b, তারপরে তুমি কি করলো a অনুপাত c, অতএব স্যার আমরা তো জানি রেসপেক্টিভ সাইড গুণ করে বসাতে হয়, বসিয়ে দিলে না, তখন তোমাকে আগে সাজিয়ে নিতে হবে a অনুপাত b, তারপরে b অনুপাত c সাজিয়ে নিতে হবে। এগুলো খুব সিম্পল জিনিস, যদিও তাও তোমাকে বলে দিলাম। দেখো সচিন তেন্ডুলকরের 11 ইনিংসের একটা নির্দিষ্ট গড় রয়েছে। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং তার ফলে গড় রান 5 বৃদ্ধি পেয়েছে।
তার নতুন গড় কত হবে। দুভাবে অঙ্কটাকে আমরা করতে পারি, ঠিক আছে। এক হচ্ছে বেসিক কনসেপ্ট, আর একটা হচ্ছে শর্টকাট একটা প্রসেস আছে। দেখো আমরা যদি প্রথমেই শর্টকাটটা বলি, 11তম ইনিংসে 11টা ইনিংসে ওর অ্যাভারেজ রান হচ্ছে কত, এক্স রান ছিল। 12তম ইনিংসে 12th ইনিংসে ও রান করেছে কত, রান করেছে 120। তাতে গিয়ে প্রত্যেকটা ইনিংসে ও কি করেছে, অ্যাভারেজ রান 5 করে বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে তুমি একটা কথা বলো, ও যে এই রানটা করেছিল আগে, এই রানটা তো ডেফিনেটলি এখানে করেছে, এবং 5 যে প্রত্যেকের অ্যাভারেজ বেড়েছে, তার মানে প্রত্যেককে দেওয়ার জন্য 5 এক্সট্রা করে বেড়েছে। তাহলে 12টা ইনিংসে 5 অ্যাভারেজ যদি বাড়ে, তাহলে সেখানে এক্সট্রা কত রান করেছে ও অ্যাভারেজের থেকে, এক্সট্রা রান করেছে দেখো 60 রান করেছে অ্যাভারেজের থেকে। তার মানে 120 করেছে, অ্যাভারেজের থেকে 60 বেশি করেছে। তার মানে আগের অ্যাভারেজ কত ছিল, আগের অ্যাভারেজ ছিল হচ্ছে স্যার 60। তাহলে আগের অ্যাভারেজ যদি 60 থাকে, বলেছে তার নতুন গড় কত, আগের অ্যাভারেজ 60, বর্তমানে 5 করে বেড়েছে, তার মানে বর্তমানে তার অ্যাভারেজ হচ্ছে কত, 65। ঠিক আছে, এক লাইনে অঙ্ক এগুলো। কিছু কোশ্চেনের টাইপ আছে এই অ্যাভারেজে, একজন চলে এলো নতুন, একজন চলে গেল তাতে প্রত্যেকের অ্যাভারেজ এত কমে গেল, দুজন এলো তাতে প্রত্যেকের অ্যাভারেজ এত বেড়ে গেল, দুজন চলে গেল তাতে অ্যাভারেজ এত হলো। তারপরে কনসেপ্ট হচ্ছে রিপ্লেসমেন্ট, একজন চলে গেল তার পরিবর্তে আর একজন এলো, তাতে হচ্ছে প্রত্যেকের এত অ্যাভারেজ বেড়ে গেছে। একদম প্রত্যেকটা সেম টাইপেরই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এবারে আমরা যদি ধরে নিই, যদি ডিটেলসে অঙ্কটাকে করতে যাই, আমরা বলবো 11টা ইনিংসের অ্যাভারেজ, স্যার 11টা ইনিংসের অ্যাভারেজ হচ্ছে কত, এক্স। 12তম ইনিংসে 120 রান করেছে, তাহলে 11টা ইনিংসের অ্যাভারেজ যদি এক্স হয়, তার টোটাল কত হবে, 11x। 12তম ইনিংসে রান করেছে কত, 120, তাহলে নতুন অ্যাভারেজ কত হবে, বাই কত হবে, 12টা ইনিংসের জন্য বাই 12 হবে, তাই তো। 11x হচ্ছে 11টা ইনিংসের টোটাল টোটাল রান, ঠিক আছে। 12তম ইনিংসে করেছে হচ্ছে 120, তাতে গিয়ে তার অ্যাভারেজ কত হবে, 12টা ইনিংসের টোটাল বাই 12 দিয়ে ভাগ করলাম, তাতে গিয়ে অ্যাভারেজ 5 বেড়েছে। অ্যাভারেজ আগে ছিল এক্স, বর্তমানে 5 করে বাড়লে +5, তাহলে এটাকে এদিকে গুণ করে দাও। দেখো 11x প্লাস এটা কত হচ্ছে 120 ইকুয়াল টু 12x প্লাস দেখো 12 5 কত হচ্ছে 60, এটা এদিকে এলে কত হবে -x, আর 120টা ওদিকে চলে গেলে -60, তাহলে দুদিকে মাইনাস বাদ দিয়ে দাও, এক্স এর ভ্যালু কত হচ্ছে 60। তাহলে 11তম ইনিংসের অ্যাভারেজ কত ছিল, হচ্ছে কত, 11তম ইনিংসের অ্যাভারেজ কত ছিল 60, বর্তমানে 5 করে বেড়েছে, তাহলে বর্তমানে অ্যাভারেজ কত হচ্ছে দেখো 65। এত কাটখড় না পুড়িয়ে জাস্ট 2 লাইনে হচ্ছে অঙ্ক করা যায়, ঠিক আছে। নেক্সট দেখো সেম কোশ্চেন, 21 জন বালকের গড় ওজন 64 ছিল, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 বেড়ে গেছে। তাহলে আগে ছিল হচ্ছে 21 জন, যাদের অ্যাভারেজ কত ছিল বলো, 64। এবারে এদের সঙ্গে কে অ্যাড হয়েছে, টিচার অ্যাড হয়েছে। তাহলে এদের সঙ্গে টিচার যদি অ্যাড হন, তাতে প্রত্যেকের অ্যাভারেজ কত বেড়েছে, প্রত্যেকের অ্যাভারেজ বেড়েছে 1 করে। তাহলে একটা জিনিস ভাবো, বর্তমানে লোক সংখ্যা কত, 22, যিনি টিচার এসেছেন তিনি তো 64 অবশ্যই নিয়ে এসেছেন, এবং এই প্রত্যেককে 1 করে দেওয়ার জন্য 22 হচ্ছে উনি এক্সট্রা নিয়ে এসেছেন। 22 নিয়ে এসেছে বলে প্রত্যেকের 1 বেড়েছে। তাহলে ওনার কত ওজন, ওনার হচ্ছে ওজন হচ্ছে 86 কেজি, 6 আর 2 8, 86 কেজি হচ্ছে ওনার ওজন, ঠিক আছে। 8টি সংখ্যার গড় 21, প্রত্যেকটি সংখ্যাকে 8 দিয়ে গুণ করলে তার প্রাপ্ত সংখ্যাগুলোর গড় হবে। সিম্পল, আমরা কি করব, গড়টাকে 8 দিয়ে গুণ করব, 8 2 16, আর একটা কত হবে 8। কোশ্চেন নাম্বার 18, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত। 40টি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে স্যার এটা 40 ইন্টু দেখো 40 প্লাস 1 বাই হচ্ছে দেখো 2, n ইন্টু n প্লাস n+1 বাই হচ্ছে দেখো 2। তাহলে এটা হচ্ছে সাম। তাহলে গড় কত, 40টা সংখ্যা 40 দিয়ে ভাগ করলাম, 40 40 বাদ গেল, কত হবে 41 বাই হচ্ছে 2, তার মানে 2 2 4 0, দেখো 2 5 10, 20.5। কারেক্ট অ্যান্সার হচ্ছে 20.5। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে কত হয় বলো, 2.5 গুণ হয়, ওই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হয়। দেখো এই ধরনের অঙ্কগুলো এখানে ভগ্নাংশ বলে হয়তো তোমার গুলিয়ে যেতে পারে। আমি বলি প্রত্যেক 3 বছরে দ্বিগুণ হয়ে যায়, 9 বছরে কত হবে। তাহলে প্রত্যেক 3 বছরে দ্বিগুণ মানে প্রত্যেক এখানে দ্বিগুণ হলে কি হবে, ধরো 2 হয়ে গেল, তাহলে এটা কত সময় লাগলো, 3 বছর। তারপরের আবার 3 বছরে কি হবে, আবার দ্বিগুণ হবে, তার মানে সেটা হয়ে গেল দেখো 4। তারপরের 3 বছরে আবার কি হবে,
তার পরের 3 বছরে আবার দ্বিগুণ হবে, তার মানে সেটা কি হবে দেখো 8। এটা হচ্ছে সিম্পল, এইভাবে ছিল। তাহলে টাকাটা টোটাল 9 বছরে কত গুণ হলো, 9 বছরে দেখো 1 থেকে 8 হয়েছে, হয়ে গেছে 8 গুণ। আমরা ঠিক সেম জিনিস এখানে অ্যাপ্লাই করব। 6 বছরে কত গুণ হয়েছে স্যার, 6 বছরে, এটা হচ্ছে 6 বছর, 6 বছরে কত হয়েছে দেখো 5/2 গুণ, এই যে 5/2 গুণ, তাহলে এটা কত হলো 5/2। তারপরের 6 বছরে কত হবে, ইন্টু 5/2 করলে কত হবে 25/4। তারপরের 6 বছরে কত হবে, 18 বছর বলেছে, তারপরে কত হবে আবার 5/2 হবে। তার মানে টোটাল কত গুণ হলো, টোটাল হচ্ছে 5/2 ইন্টু 5/2 ইন্টু 5/2, তার মানে কত হবে 125 বাই হচ্ছে দেখো কত 8, তাহলে অ্যান্সার হচ্ছে 125/8। ঠিক আছে, নেক্সট দেখো, যদি এক ব্যক্তি প্রতি টাকায় 3টি হিসেবে 5 টাকার আম কিনে 2 টাকায় 5টি আম একই দরে বিক্রি করে, তাহলে তার কত শতাংশ লাভ হয়। দেখো সিম্পল প্রশ্ন একবারে, কিন্তু ওই একটা কনসেপ্ট জানতে হবে আমাদের, কোয়ান্টিটি রেশিও, পরিমাণের অনুপাত। ধরো এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে দেখো এসপি, ঠিক আছে। আমি কিনেছিলাম 1 টাকাতে, কথার কথা বললাম 1 টাকাতে 3 পিস কিনেছিলাম, আর বিক্রি করছি কতটা, 1 টাকাতে বিক্রি করছি 2 পিস। তাহলে সেখান থেকে আমার প্রাইস রেশিও কি হবে, এটা হয়ে যায় কি উল্টো, 2:2 হয়ে যায় 3। তার মানে 2 টাকার জিনিস বিক্রি করছি 3-এ, 1-এ 2, 2-এ 1 টাকা লাভ, পার্সেন্টেজ মানে ইন্টু 100। ঠিক আছে, এখানেও সেম কনসেপ্ট। এক ব্যক্তি 1 টাকায় 3টে হিসেবে, তাহলে কেনার সময় ও কিনছে কত, ও কিনছে হচ্ছে দেখো 1 টাকায় ক পিস, 3 পিস, এবং কত টাকার কিনেছে, এর পরে হচ্ছে দেখো 5 টাকার হিসেবে কিনছে। বিক্রির সময় 2 টাকায় 5টা করে বিক্রি করেছে, তার মানে যখন ও বিক্রি করছে 2 টাকায় 5টা যদি বিক্রি করে, তো 1 টাকায় ক পিস বিক্রি করবে স্যার, 1 টাকায় বিক্রি করবে দেখো 2.5 পিস। আমাদের গণিতের হিসাবে আমরা দেখতেই পারি 2.5 পিস বিক্রি করবে। তাহলে কোয়ান্টিটি রেশিও এখান থেকে কত হলো, কোয়ান্টিটি রেশিও হলো দেখো 5 টাকাতে কতগুলো কিনবে, 5 টাকায় কতগুলো বিক্রি করবে, সেই এই দরে তো বিক্রি করবে, 1 টাকায় 3 পিস হিসেবে, 1 টাকায় 2.5 পিস হিসেবে, তাহলে 5 টাকাটা কনস্ট্যান্ট থাকলো। কোয়ান্টিটি রেশিও কি হবে, কেনার সময় 3 আর বিক্রির সময় হচ্ছে কত 2.5, ঠিক। তাহলে প্রাইস রেশিওতে এটা কি হবে, কেনার সময় 2.5 আর বিক্রির সময় কত 3, তাহলে কত লাভ হলো স্যার, 0.5 হচ্ছে লাভ। কততে, 2.5-তে, 2.5-এ 0.5 লাভ, পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু 100। দশমিক তুলে দাও, 5-এ কাটলে স্যার 5 5-এ 25, এটা কত হবে 5-2-এ 10, কত হবে 20% হচ্ছে আমাদের প্রফিট। ঠিক, নেক্সট দেখো, একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রে 10% ছাড় দেয়। কোনো জিনিসের নির্ধারিত মূল্য যদি 450 টাকা হয়, তার বিক্রিত মূল্য কত, 450-এর 10% মানে হচ্ছে স্যার 45 টাকা। তাহলে 450 থেকে 45 টাকা বাদ গেলে অ্যান্সার হবে দেখো 405। নেক্সট, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তবে শতকরা লাভের পরিমাণ কত। দেখো 4টে দ্রব্যের বিক্রয় মূল্য 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান, 5টা দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে সিপি যদি 4 হয়, এসপি হচ্ছে 5, কত লাভ স্যার 1 লাভ, কততে 4-এ, পার্সেন্টেজ মানে ইন্টু 100, সিম্পলিফাই করলে কত হবে 4/25, তাহলে মানে পার্সেন্টেজ হচ্ছে কত 25% হচ্ছে আমার প্রফিট। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় যদি 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে, বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল। দেখো ইনভেস্টমেন্ট রেশিও, অজয় অজয় আর এটা হচ্ছে দেখো অনিল। তাহলে একটা জিনিস খেয়াল করো, অজয়ের ইনভেস্টমেন্ট কত, অজয় ইনভেস্ট করেছে 8,000 টাকা, কত সময়ের জন্য, 8 মাসের জন্য। অনিল বাকি 4 মাসের জন্য ইনভেস্ট করেছে, কতটা জানি না আমরা, 4 মাসের জন্য কতটা জানি না, সেটা আমি ধরলাম এ। যার মধ্যে থেকে প্রফিট পার্সেন্টেজ থেকে ভালো করে দেখো, 20% পায় হচ্ছে অনিল, প্রফিটের মধ্যে থেকে 20 যদি অনিল পায়, তাহলে 80 পাবে কে, 100 টাকা লাভ হয়েছে বছরের শেষে, তাতে যদি 20 টাকা অনিল পায়, তাহলে অজয় পাবে বাকিটা। তাহলে তুমি এবার সেখান থেকে হিসেব করো, দেখো 20 4-এ 80, ঠিক আছে, 4-2-এ 8, দেখো 2-এ কাটলে 2-2-এ 4, আর 2-এ কাটলে দেখো 2 4,000। অতএব অনিল হচ্ছে কত টাকা ইনভেস্ট করেছিল, অনিলের ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 4,000 টাকা, কারেক্ট অ্যান্সার হচ্ছে 4,000। ঠিক আছে, নেক্সট দেখো, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে।
ট্রেনটির দৈর্ঘ্য কত? খুব সিম্পল প্রশ্ন। ট্রেনের লেন্থ, ট্রেন যদি তার সেতু অতিক্রম করে, সেতুর সঙ্গে সঙ্গে তার নিজের লেন্থটাও অতিক্রম করেছে, তাহলে সেটা বাই দূরত্ব বাই কী হবে বলো? গতিবেগ। গতিবেগ কত? 54 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এটা আছে মিটার, তার মানে এটাকে আমাকে করতে হবে মিটার পার সেকেন্ড, 5/18 দিয়ে গুণ করব। তাতে গিয়ে সময় লেগেছে কত? 30 সেকেন্ড। এই হচ্ছে গিয়ে গল্প। এবারে এটাকে সিম্পলিফাই করব আমরা। দেখো 18 3 54, ঠিক আছে, 5 3 15, মানে 270 প্লাস দেখো টি ইকুয়াল টু হচ্ছে দেখো 5 3 15 3 45, 450। অতএব ট্রেনের লেন্থ হচ্ছে কত হবে? ট্রেনের লেন্থ হচ্ছে দেখো হবে 180। এই 270 ওদিকে চলে গেলে -270 হবে, ঠিক আছে, শূন্য, এটা 8 আর 1, ঠিক আছে, 180 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। দুটো ট্রেনের, একটা হাওড়া থেকে পাটনা অভিমুখে এবং অপরটি পাটনা থেকে হাওড়া অভিমুখে একই সময়ে রওনা হলো। সাক্ষাৎকারের পর তারা যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটোর গতিবেগের অনুপাত কত হবে? ঠিক আছে স্যার, এবার দেখো এরকম ধরনের কনসেপ্টের একটা সূত্র হয়, সেটা জেনে রাখো। এখানে ওদের ধরো দেখা হলো, ঠিক আছে, এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে ধরো বি, এ যাচ্ছে এদিকে এবং এ যাচ্ছে এদিকে। এবারে ঘটনা হচ্ছে এদের দেখা হলো এই স্থানে, দেখা হওয়ার পরে এ এই দিক থেকে যাচ্ছে, দেখা হওয়ার পরে এর এইখানে যেতে সময় লাগলো দেখো টি এ, আর বি এইখানে দেখা হওয়ার পরে এই স্থানে পৌঁছাতে লাগলো হচ্ছে দেখো টি বি। তার মানে সেখান থেকে স্পিড অফ এ বাই হচ্ছে স্পিড অফ বি সমান হয় √ওভার টি বি বাই হচ্ছে √ওভার টি এ। এটা হচ্ছে প্রমাণ করা যায়, অনেক ডিটেলসে প্রমাণ আছে, কিন্তু এটা মনে রাখো দেখা হওয়ার পরে এর ধরো এখানে এত সময় লাগলো, এর এত সময় লাগলো, তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের অনুপাত পাই হচ্ছে উল্টো করে তার বর্গমূল। তাহলে এখানে কত হবে? টি বি, বি এর গতিবেগ কত? বি এর হচ্ছে দেখো 16, আর এর গতিবেগ কত? এর গতিবেগ হচ্ছে 9, তার মানে কত হবে? 4/3। অতএব অ্যান্সার কত হচ্ছে? স্পিড অফ এ আর স্পিড অফ বি সমান কত হচ্ছে দেখো 4:3। কারেক্ট অ্যান্সার হচ্ছে 4:3। দেখো 3:4ও কিন্তু দেওয়া আছে, অ্যান্সার হবে 4:3। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের টোটাল 25টা প্রশ্ন। যেটা বলার সেটা হচ্ছে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার ভাই থেকে থাকে তাহলে ডেফিনেটলি তুমি প্র্যাকটিস করো, আর যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে, তোমার যদি মনে হয় যে ভালো করে আমি শুধুমাত্র পুলিশের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছি এবং তার জন্য একটা খুব ভালো প্রিপারেশান দরকার, তুমি আমাদের এই পুলিশের ব্যাচটা নিতে পারো, এটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেটা এগুলো হচ্ছে সব রেকর্ডেড ক্লাস ভাই। অনেকে দেখলাম বলে যে লাইভ ক্লাস কখন হবে, লাইভ ক্লাস নয়, এটা ক্লাস হয়ে গেছে, ওই জন্য এই ফিজে দেওয়া এটা, ঠিক আছে। তো এটা রেকর্ডেড ব্যাচ, 76টা ম্যাথের ক্লাস এবং 10টা হচ্ছে রিজনিংয়ের ক্লাস, এই নিয়ে হচ্ছে আমাদের টোটাল এখানে ক্লাসের সংখ্যা। চাইলে তুমি অ্যাপে চলে যাও, অ্যাপে গেলে তুমি ওখানে অ্যাপের এই পেড কোর্স অপশানে গেলে তুমি হচ্ছে এই কোর্সটা পেয়ে যাবে এবং ওখানে সঙ্গে সঙ্গে পাশে তুমি প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে ক্লাসের। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, বাই।